আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তা হলো আমি কিভাবে হালিম রান্না করি। আর এটা ছিল আমার গাছের গোলাপ ফুল, চারটা ফুল আমি একসাথে এরকম করে বেঁধে খোঁপায় দিয়েছিলাম। তো হালিম রান্না করার জন্য আমার প্রথমে যা যা লাগছে তা হলো 2টা রাঁধুনি হালিম মিক্স, লাগছে বিলাতি ধনিয়া পাতা, এটা আমাদের দেশি পাতা নয়। আর এখানে আছে আদা কুচি, কাঁচামরিচ কুচি প্রয়োজন মতো। আর এখানে আছে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে আছে আমি আগে থেকে মাংস ছোট ছোট করে রান্না করে নিয়েছিলাম প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে, যাতে হালিম রান্না করার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর হালিম মিক্সের যে প্যাকেটটা ছিল সেখানে হালিম মিক্স আমি একটা বাটিতে নিয়ে গরম পানি ডাবল করে গরম পানি দিয়ে আমি এরকম ভিজিয়ে রেখেছিলাম। আর খেয়াল রাখতে হবে এরকম দলা বেঁধে যেন না থাকে। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। এখানে বেরেস্তা করে ভেজে নিয়ে অর্ধেকটা পরিমাণ আমি নামিয়ে রেখে দেব, আর অর্ধেকটা পরিমাণ আমি মাংস আর হালিম মিক্সের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এরকম একবারে চুলায় বসিয়ে দেব। আর এই অবস্থা থেকে শেষ পর্যন্ত এখানে দাঁড়ানো অবস্থায় থাকতে হবে, বারবার নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই পর্যন্ত যারা আমাকে হেল্প করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন, এটাই আশা রাখছি। তো হালিম মিক্সের যখন এরকম বলক চলে আসবে তখন একটু ঘন ঘন চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পাতিলের তলায় লেগে না যায়। আর খুব একটা বেশি সময় লাগে না হালিম মিক্স রেডি হালিম মিক্স রান্না করতে। তো হালিম রান্না হয়ে গেছে। এবার আমি সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে আমি এরকম ডেকোরেশন করে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।